জীবনে হার মানা খুব সহজ, কিন্তু লড়াই করে জিতে দেখানোটাই আসল সাহস। পৃথিবী তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজের দুর্বলতাকে শক্তিতে বদলে ফেলবে। মনে রাখবে, গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মানসিকতা নিয়ে বেঁচে থাকাটা সবচেয়ে বড় হার। যে মানুষ রাত জেগে স্বপ্ন দেখে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, সে মানুষ একদিন না একদিন সফল হয়। আজ হয়তো তুমি একা, তোমার পাশে কেউ নেই, তোমার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করছো, কিন্তু তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটাই কথা বলো, আমি নিজেকে বদলাবো। দেখবে সেদিন থেকে তোমার হারা জীবন জিততে শুরু করবে। আর একটা কথা মাথায় রাখবে, ভাগ্য আকাশ থেকে পড়ে আসে না, ভাগ্য তৈরি করতে হয় নিজের ঘাম, কষ্ট আর জিদের আগুন দিয়ে। তাই অন্যের কথায় থেমে যেও না, তোমার ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখো, কারণ আগুন যত বেশি জ্বলবে তত বেশি আলো ছাড়বে। জীবনে হাজার সমস্যা আছে, কখনো টাকা থাকবে না, কখনো আপন মানুষের বিশ্বাসঘাতক করবে, আবার কিছু মানুষ অপমান করবে, কখনো তো নিজের ভাগ্যকে অভিশাপ দিতে ইচ্ছে করবে। কিন্তু এগুলো যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি সফল হবে। তুমি সত্যিই যদি বড় হতে চাও, তাহলে অলসতা ছেড়ে যুদ্ধ করো। মজ মস্তির চক্করে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের জন্য সময় দাও, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ যে সময়কে মূল্য দেবে, আগামীকাল সে সময়ে তাকে মূল্যবান মানুষ বানাবে। মানুষ তোমাকে বলবে পারবি না, কিন্তু তাদের উত্তর মুখে নয়, কাজে দাও। আর এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তোমাকে দেখবে তারা যেন অবাক হয়ে যায়। কারণ সফলতার সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবন কেমন উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে অপমান করার সাহস কেউ পায় না। মনে রাখবে, সিংহ কখনো কুকুরের চিৎকারে নিজের রাস্তা বদলায় না, তেমনি তুমিও কখনো মানুষের সমালোচনায় নিজের স্বপ্ন বদলাবে না। যারা আজ তোমার বিরুদ্ধে কথা বলছে, সফল হওয়ার পর তারাই তোমার পাশে দাঁড়িয়ে তোমার সাথে ছবি তোলার জন্য অপেক্ষা করবে। আর তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে কষ্টও কিন্তু বড়ই হয়, কারণ বড় স্বপ্ন কখনো সহজে পূরণ হয় না। পাহাড়ের উঁচুতে উঠতে হলে রক্ত ঝরাতে হয়, হাঁপতে হয়, পড়ে যেতে হয়, কিন্তু একবার উঁচুতে পৌঁছে গেলে পুরো পৃথিবী তোমার নিচে থাকে। তাই পড়ে গেলে ভয় পেও না, আবারও উঠে দাঁড়া, কারণ যে মানুষ বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তাকে হারানো অসম্ভব। আর কখনো নিজের ভাগ্যকে দোষ দিও না, কারণ ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজের উপর বিশ্বাস রাখে আর কঠোর পরিশ্রম করে। তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে একদিন পুরো পৃথিবী তোমার নাম জানবে। কারণ পৃথিবীতে কেউ জন্ম থেকে মহান হয় না, সবাই নিজের পরিশ্রম আর লড়াই দিয়েই মহান হয়। যখন খুব কষ্ট হবে, তখন নিজেকে একটা কথা বল, আমি এখানে হারতে আসিনি, জিততে এসেছি। এই একটা কথায় তোমার ঘুমিয়ে থাকা ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। কারণ মানুষ তখনই শেষ হয়ে যায় যখন সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। যতক্ষণ তোমার ভেতরে বিশ্বাস আছে, ততক্ষণ তুমি হারবে না। যারা আজ তোমাকে অবহেলা করছে, তাদের নিয়ে দুঃখ পেও না, কারণ হীরা যখন কয়লার মধ্যে থাকে তখন কেউ তার দাম বোঝে না, কিন্তু সময় আসলেই সেই হীরার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে যায়। ঠিক তেমনি তুমিও দেখবে একদিন এমন জায়গায় পৌঁছবে যেখানে তোমার মূল্য সবাই বুঝবে। মনে রাখবে, সফল মানুষরা কখনো অজুহাত দেয় না, তারা শুধু কাজ করেই যায়। বৃষ্টি হোক, ঝড় হোক, সমস্যা হোক, তারা তখনো থামেনি, কারণ তারা জানে থেমে গেলে স্বপ্ন শেষ হয়ে যাবে। আর যে মানুষ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে, তাকে কেউ থামাতেও পারে না। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। আজ ফল না পেলো, কাল পাবেই। গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, ফল পাতে সময় লাগে। তেমনি পরিশ্রমের ফলও কিন্তু সময় নিয়েই আসে। তাই ধৈর্য হারিয়ে ফেলো না, তুমি শুধু নিজের কাজ করে যাও, দেখবে একদিন তোমারও সময় আসবে। তুমি যদি নিজের পরিবারকে সুখ দিতে চাও, তাহলে আজ থেকেই বদলে যাও, কারণ পরিবারের কষ্ট দেখো যে মানুষ বদলে না, সে মানুষ কোনোদিনও বড় হতে পারবে না। মায়ের চোখের জল আর বাবার কষ্টকে নিজের শক্তি বানাও, দেখবে তোমার ভেতরে এমন এক আগুন জ্বলে উঠবে যা তোমাকে থামাতে দেবে না। মনে রাখবে, জীবনে বড় হতে গেলে একা চলতে শিখতে হবে, কারণ সবাই তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে না। দেখবে অনেকেই মাঝপথে ছেড়ে চলে যাবে, কিন্তু তাতে থেমে গেলে চলবে না। ইগোলো কিন্তু সব সময় আকাশে একাই ওড়ে, ভিড় নিয়ে নয়। তুমিও যত বেশি কষ্ট পাবে, তত বেশি শক্তিশালী হয়ে উঠবে, কারণ লোহা সব সময় আগুনে পুড়েই শক্তি হয়, মানুষও কষ্টের আগুনে পুড়েই শক্তিশালী হয়। তাই স্বপ্নকে অভিশাপ দিও না, এটাই তোমার নিজের শক্তি বানাও। যেদিন তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে শিখবে, সেই দিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কারণ আসল যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে, নিজের ভেতরের ভয়ের সঙ্গে। আর যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকে জয় করতে পারবে। আর তোমার স্বপ্নকে এত বড় বানাও যাতে মানুষও একদিন পাগল বলে, কারণ ইতিহাসে যাদের পাগল বলে অপমান করা হয়েছিল, তারাই পরের ইতিহাস তৈরি করেছিল। তাই বলছি, ছোট চিন্তা বাদ দাও, বড় স্বপ্ন দেন, আর বড় লড়াই করো, বড় জয় ছিনিয়ে আনো। একটা কথা সব সময় মাথায় রাখবে, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতক করে না। ফল তুমি পাবে, আজ না হলো কাল। তাই হতাশ হয়ে থেমে যেও না। যে নদী থেমে যায়, সে নদীতে জল শুকিয়ে যায়, আর যে নদী চলতে থাকে, সে সমুদ্র তক পৌঁছে যায়। তুমিও চলতে থাকো, জীবনে কখনো কারো সামনে মাথা নিচু করো না, নিজের সম্মান নিজের হাতেই রাখ,
কারণ টাকা হারালে কিছু হারা, আর সম্মান যদি একবার হারিয়ে যায় তাহলে ওটা আর ফিরে পাবে না। কিন্তু সম্মান যদি হারালে তাহলে সব হারাবে। তাই নিজের মূল্য নিজেই তৈরি কর। পৃথিবী তখনই তোমাকে মূল্য দেবে, কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমি আর দুর্বল থাকবো না। আমি আমার স্বপ্নের জন্য লড়াই করব, যাতে যত বাধা আসুক, কিন্তু আমি কখনো থামবো না। বাস এই প্রতিজ্ঞায় তোমাকে সবার থেকে আলাদা করে তুলবে। যেদিন তুই সফল হবি সেই দিন মানুষ শুধু তোর ফল দেখবে, কিন্তু তারা এটা জানবে না তুমি কত রাত কেঁদেছো, কত অপমান সহ্য করেছো, কতবার ভেঙে পড়ে আবারও দাঁড়িয়ে উঠেছো। তাই আজকের কষ্টকে ভয় পেও না, কারণ এই কষ্ট তোমার একদিন সফলতার গল্প হয়ে যাবে। শেষে শুধু একটাই কথা বলবো, আগুনকে যারা ভয় পায় তারা কখনো সোনা হতে পারে না। তাই জীবনের আগুনকে নিজেকেই পুড়তে দাও, লড়াই করতে দাও, গড়তে দাও। কারণ তুমি হেরে যাওয়ার জন্য জন্মনি, জিতার জন্য জন্মেছ, আর জিতার জন্য সবকিছু করতে রাজি থাকতে হবে।